মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনদার মুমিন মুসলমান আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ, আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অত্যন্ত সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে সলাতুল জুমা আদায় করার জন্য প্রতি জুমা নেই, আজকেও সলাতুল জুমা এর পূর্বে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই সমস্বরে সুউচ্চ কণ্ঠে সেই মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আমাদের রাসূলের প্রতি, যে মহামানব এই পৃথিবীর বুকে রহমত স্বরূপ এসেছেন। শত শত বৎসরের বিধ্বস্ত মানবতাকে মাত্র 23 বৎসরের সুচিন্তাশীল সুন্দর মানবতাবাদী চিন্তার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানাবলী সমাজে, রাষ্ট্রে তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রয়োগের মধ্য দিয়ে অশান্ত একটা পৃথিবীকে মাত্র 23 বৎসরের জীবনী দিয়ে শত শত বৎসরের বিধ্বস্ত মানবতাকে সুন্দর সমাজে রূপান্তরিত করেছেন। সে মহামানবের শানে সকলেই মহাব্বতের সাথে দরুদ পড়ব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় যে বিষয়টি আলোচনা করেছিলাম সে বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবীকে পাঠিয়েছেন সমস্ত নবীদের প্রথমত 4টি কাজ তাদের জন্য বিদ্যমান ছিল। কয়টা কাজ? 4টা কাজ। এগুলো স্মরণ রাখার দরকার। 1 নম্বর কাজ ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখানো। 1 নম্বর কাজ কি? আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখানো, অর্থাৎ প্রত্যেক পয়গম্বরের ওপর যে আসমানি গ্রন্থ নাজিল হতো ওই আসমানি গ্রন্থের তেলাওয়াত, পঠন রীতি, এগুলো উম্মতকে শেখানো কার কাজ ছিল? নবীদের কাজ ছিল। এরপরে 2 নম্বরের কাজ ছিল ওই নাজিলকৃত পাঠ্যপুস্তক কোরআন, সেই মহাগ্রন্থ, তার বিধানাবলী মানুষকে শিক্ষা দেওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা ওই গ্রন্থের মধ্যে যা আদেশ করেছেন সেগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া, আর যেগুলো নিষেধ করেছেন তার থেকে জাতিকে ফিরায় রাখার নামেই কাজ ছিল পয়গম্বরের 2 নম্বরের কাজ। এরপরে 3 নম্বরের যে দায়িত্ব পয়গম্বরদের ছিল, সেই 3 নম্বরের দায়িত্ব হচ্ছে তারা উম্মতদের আত্মার পরিশুদ্ধ করত। আত্মার মধ্যে যে সকল রোগ ছিল, কলবের মধ্যে যে সকল রোগ ছিল, এই রোগগুলোকে আস্তে আস্তে মানুষদেরকে সকল খারাপ পথ থেকে বের করে নিয়ে আসতো। 4 নম্বরের কাজ ছিল পয়গম্বরদের, যে তারা প্রত্যেককে এই জাতিকে হেকমা শিক্ষা দিত, কৌশল শিক্ষা দিত। তাহলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন 4টি দফা দিয়ে। বলেন কয়টি? 4টি। 1 নম্বরে আল্লাহর কোরআনের অর্থাৎ নাজিলকৃত গ্রন্থের তেলাওয়াত শিক্ষা দেওয়া। 2 নম্বরে ওই তেলাওয়াতের বা ওই বিধানের বলি, ওই যে নাজিলকৃত গ্রন্থের বিধানাবলী শিক্ষা দেওয়া। 3 নম্বরে আত্মার পরিশুদ্ধ করা। আর 4 নম্বরের যে কর্মপদ্ধতি ছিল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের, মানুষকে হিকমতের শিক্ষা দেওয়া। এগুলো ছিল পয়গম্বরদের প্রাথমিক কাজ। এর বাহিরেও নবীদের 1-এর অধিক কাজ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলে বাকি বিষয়গুলো এসে যাবে। তো আমরা আলোচনার এক পর্যায়ে গত জুমায় এই বিষয়ে আলোচনা করেছিলাম এবং আরও আলোচনা করেছিলাম
যে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন যেমন তেমন কোনো বংশে নয়, বরং সম্ভ্রান্ত উচ্চ বংশে আমার রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন তেমন বংশে আমার নবীকে আল্লাহ তাআলা পাঠান নাই, বরং আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুউচ্চ বংশের মধ্যে তাকে জন্মগ্রহণ করিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদের নবীজির দাদার নাম কি? সবাই বলেন, সবাই বলেন। এগুলো তো ফেল করা যাবে না, জানতে হবে আমাদেরকে। আমাদের নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এগুলো প্রশ্ন শেষ করার সাথেই সবাইকে বলতে হবে, কারণ আমাদের নবীর দাদার নামে যদি আমরা না জানলাম, বংশাণু পরিক্রমা না জানলাম, আমার নবীর বাবার নাম যদি না জানলাম, মায়ের নাম যদি না জানলাম, আমার অপর কোন কোরআন নাজিল হয়েছে সেটার নাম যদি না জানলাম, এটার নাম কখনো মুসলমানিত্ব হতে পারে না। এই জন্য জানতে হবে আমাদের নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, আর তিনি ছিলেন সমাজের একজন নেতা। এটা গত জুমে আলোচনা করেছিলাম নাকি? তিনি সমাজের কি ছিলেন? নেতা ছিলেন। শুধু নেতা, ওই নেতা নয় যে মানুষের ওপর জুলুম করবে, অত্যাচার করবে, এটা নয়, বরং তিনি নেতা ছিলেন হচ্ছে সমাজ থেকে অন্যায়কে দূর করার জন্য তিনি কাজ করতেন। মানুষের ওপর যেন জুলুম না হয় এই বিষয়টা মাথায় রেখে তিনি কাজ করতেন। যেমন তিনি মক্কায় তৎকালীন সারা পৃথিবীর থেকে মানুষগুলো আসতো আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। এই আল্লাহর ঘর যে তাওয়াফ করার জন্য মানুষ আসতো, এই মানুষগুলো আসার কারণে মক্কার তৎকালীন যারা ব্যবসায়ী শ্রেণী ছিল এরা কি করত? মানুষ বেশি সমাগম হওয়ার কারণে মক্কার ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়ায় দিত। তাহলে এটা জাতির ওপর জুলুম কিনা? জুলুম। এই জুলুম থেকে জাতি যেন পরিত্রাণ পায়, বরিষ্ঠ ভূমিকা পালন করেছিল আব্দুল মুত্তালিব। আমাদের নবীর দাদা এই দ্রব্যমূল্য যেন দোকানদাররা জুলুম করে জাতির ওপর বাড়ায় দিতে না পারে, এই রকম জুলুমকারী ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? এই রকম জুলুমকারী ব্যবসায়ীও আমাদের সমাজের মধ্যে আছে। এরা রাষ্ট্র ব্যবস্থার কাঠামোটাকে ধ্বংস করার জন্য সামান্য কিছু অর্থের কারণে তারা এই জাতির ওপর জুলুম করতেছে। এই জুলুমের শাস্তি তাদেরকে পাওয়া লাগবে কি লাগবে না ভাই? লাগবে। এই জন্য জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। আপনি পণ্যের দাম আপনার স্বাভাবিক যেটা লাভ করার দরকার সেটা করতে হবে আপনাকে, কিন্তু জাতির ওপর অতিরঞ্জিত কোনো জিনিসের দাম বাড়ায় দিয়ে জাতির ওপর এই জুলুমটা করা যাবে না। তো আমাদের নবীর যে দাদা ছিল, এই দাদা হচ্ছে তিনি সমাজের নেতা ছিলেন এবং অন্যায়ের প্রতিবাদ করানেওয়ালা নেতা ছিল। বরং ওই নেতা ছিল না যে দীর্ঘদিন জাতির ওপর জুলুম করেছে, পরে সেই জুলুমের শাস্তি যাদেরকে ভোগ করা লাগছে, এমন কোন নেতা আমাদের নবীর দাদা ছিলেন না। এরপরে আপনি যদি খেয়াল করেন আব্দুল মুত্তালিব অর্থাৎ নবীর দাদার চরিত্র, আদর্শ, সেখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে না নাই? সেখান থেকে শিক্ষার বিষয় যদি আপনি লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সূরা আলে ইমরান আয়াত নম্বর 4 আল্লাহ তাআলা বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে ওহে তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার, এমন একটা জাতি থাকার দরকার, এমন একটা ঐক্যবদ্ধ সমষ্টি থাকার দরকার। তাদের কাজ কি হবে? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তারা প্রত্যেকেই মানুষকে
ভালো কাজের দিকে ডাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা মানুষকে কি করবে? ভালো কাজের দিকে ডাকবে। আপনি খেয়াল করবেন, আল্লাহ যেদিন আমার আপনার বিচার করবেন, সেই দিন বিচার করার সময় যখন হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তাদের নেতা সহ হাসরের ময়দানে তুলবেন। যাদের বিচার আল্লাহ তাআলা করবেন এদেরকে একাই ডাকবেন না, বরং তাদের নেতা সহ আল্লাহ তাআলা সেদিন মানুষদেরকে ডাকবেন। আচ্ছা, সেই দিন যদি নেতা সহ ডাকে, তাহলে আমাদের যাদের নেতা আমরা যাদেরকে অনুসরণ করি, এই নেতার দিকে দেখব যে আমার নেতা, আমি যাকে অনুসরণ করে চলি, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত, আমার সেই নেতা আমাকে ভালোর দিকে ডাকে না খারাপের দিকে ডাকে, এটা খেয়াল করার দরকার আছে কি নাই? কিন্তু আজকে বাঙালি তো শুধু হুজুকে মাতাল। বাঙালি কিসে মাতাল? হুজুকে মাতাল। আজকে একজন অনেক বড় কিছু কাজ করছে, এখন তিনি ডাকতেছেন, তার দিকে দৌড়াইতেছে, তো তিনি তো ধর্ম নিরপেক্ষতার দিকে ডাকতেছেন। আর একজন ডাকতেছে, তিনি তো জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার জন্য ডাকতেছেন। আর একজন ডাকতেছেন, তিনি তো নাস্তিক্যবাদের চিন্তার দিকে ডাকতেছেন। আরেকজন ডাকতেছেন, তিনি তো আরেক দিকে ডাকতেছেন। আরেকজন যদি আপনাকে ডাকে আল্লাহর কোরআনের দিকে, রাসূলের দিকে, এই প্রত্যেকটা লোক যদি হাসরের ময়দানে দাঁড়ায়, ধরেন যিনি ধর্ম নিরপেক্ষতার দিকে ডাকেন সেই সব থেকে বড় নেতা যদি হাসরের ময়দানে দাঁড়ায়, যারা জাতীয়তাবাদকে অনুসরণ করেন এই জাতীয়তাবাদের বড় নেতা যদি হাসরের ময়দানে দাঁড়ায়, তারপর যিনি নাস্তিক্যবাদের চিন্তা দিয়ে যিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তিনিও যদি হাসরের ময়দানে দাঁড়ায়, আর একজন আল্লাহর কোরআনের দিকে ডাকেন, রাসূলের দিকে ডাকেন, এই লোকও যদি সেই দিন হাসরের ময়দানে দাঁড়ায়, এই 4 থেকে 5 জন লোক ধরেন দাঁড়াইছে নেতা, এই 4 থেকে 5 জন লোক নেতা সেই দিন দাঁড়াইছে। আপনাদেরকে বলি, এই নেতাগুলোর মধ্যে 5 জন যদি হয়, 5 জনের মধ্যে সবাই কি মাপ পাবে না কিছু মাপ পাবে আর বাকিগুলো জাহান্নামে যাবে? আপনাকে খেয়াল করতে হবে আমাকে কোন দিকে ডাকতেছে। আমাকে ডাকলো, বেশি লোক সেই দিকে গেছে, আমি সেই দিকে যাব, এমন চিন্তা অন্তরে আনা যাবে? এমন চিন্তা, বরং আমাকে খেয়াল করতে হবে যে আমাকে ডাকে সে কি উত্তমের দিকে ডাকে না অধমের দিকে ডাকে, সে কি আমাকে ভালোর দিকে ডাকে না মন্দর দিকে ডাকে, তার চিন্তা কি, তার চেতনা কি, তার আদর্শ কি, তার গঠনতন্ত্র কি, তার মূল মন্ত্র কি, সে কোন চিন্তার আলোকে সে কাজ করবে, এটা আপনাকে জানার পরে আপনাকে সেই দিকে যাইতে হবে। আপনি যদি ওই চিন্তা এবং ওই মতবাদের বিশ্বাসী হন, আপনার এই নামাজ, এই রোজা যদি যেই বিশ্বাস ইসলাম সাপোর্ট করে না, যেই চিন্তা ইসলাম সাপোর্ট করে না, তারপরেও যদি আপনি সেই সকল জায়গার মধ্যে যান, তাহলে আপনার এই নামাজ আপনাকে বাঁচাইতে পারবে না, আপনার রোজা আপনাকে বাঁচাইতে পারবে না, আপনার হজ আপনাকে বাঁচাইতে পারবে না, আপনার যাকাত আপনাকে বাঁচাইতে পারবে না, কোনো ইবাদতেই আপনাকে বাঁচাইতে পারবে না। কারণ আপনার ইমানের মধ্যেই গলত ছিল, আর ইমান যার গলত থাকে তার কোনো আমল আল্লাহ কবুল করেন না। এখন চিন্তা আপনাকেই করতে হবে, আমি যেই দিকে আগাচ্ছি এ রাস্তা ঠিক না বেঠিক, এই সিদ্ধান্ত আপনি নেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান আয়াত নাম্বার 4-এ বলেন যে এমন একটা দল থাকার দরকার, এমন একটা জাতি থাকার দরকার, এমন একটা ঐক্যবদ্ধ সমষ্টি থাকার দরকার, যেটার কাজ হবে কি, তা'মুরুনা বিল মারুফ, তাদের কাজ হবে তারা কি করবে, সৎ কাজে কি করবে ভাই, আদেশ করবে। এরপরে কি, ওয়া তানহাউনা আনিল মুনকার, এরপরে কি হবে, তাদের কাজ হবে সে মানুষকে অসৎ কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে। এখন আপনি চিন্তা করবেন, আপনি বানায় নেবেন
আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি যাকে অনুসরণ করি, যাকে আমি নেতা বলে মানি, আমার এই নেতা, আমার এই অনুসরণীয় ব্যক্তি, তিনি কি সৎ কাজে আদেশ করার নির্দেশ আমাকে দেন, তিনি কি অসৎ কাজ থেকে মানুষকে বাঁচানোর জন্য কোনো পরামর্শ যদি দেন, যদি দিয়ে থাকেন তাহলে তিনি প্রকৃত নেতা। আর যদি না দিয়ে থাকেন তাহলে তিনি বুঝবেন তিনি ওই রকম নেতা, বিপদে আপনার ফেলায় দিয়ে পালায়া যাবে। এরপরে যদি আপনি খেয়াল করেন, হাদিস নাম্বার, সমাজের মধ্যে কোনো খারাপ কাজ যখন আপনি দেখবেন, এই ক্ষেত্রে বলা রয়েছে হাদিস নম্বর মিশকাত শরীফ 5137 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাররা, যদি তুমি দেখো মিনকুম মুনকারান, কোনো খারাপ কাজ যদি সমাজে সংগঠিত হতে দেখো, ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তোমার কাজ এবং দায়িত্ব এবং তোমার নেতার নির্দেশ মেনে তোমার প্রথম নাম্বারের কাজ হচ্ছে তুমি ওই খারাপ কাজটাকে, ওই অশ্লীল কাজটাকে কি করা, হাত দিয়ে, সেটা না, আগে তো ফাইল্লাম ইয়াস্তাতি, তোমাকে খেয়াল করতে হবে, ফালিয়ুগাইয়িরু বিয়াদি, সেটাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে, বাধা দিতে হবে, না এই অন্যায় করা যাবে না। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, এখন তুমি দেখো যে আমি যদি সেটাকে প্রতিহত করতে যাই হাত দিয়ে, তাহলে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা ব্যাপক একটা বিশৃঙ্খলার সম্ভাবনা আছে। তখন আপনার এবং আমার কাজ হবে তখন কি হয়, কথা দিয়ে বুঝানোর মধ্য দিয়ে সে খারাপ কাজটাকে কি করা, প্রতিহত করা। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, এরপরেও যদি আপনি দেখেন যে আপনার কথা দিয়েও সেটাকে সংশোধন করা বা সেখান থেকে লোকদেরকে বিরত রাখা এটাও আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তখন আপনি অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করলেও তারপরও ইমানের একটা স্তর থাকবে। কিন্তু এই অন্তর দিয়ে ঘৃণার এই স্তরটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াযালিকা, আর এটা আগাফু, দুর্বল, আগাফুল ঈমান, এটা ঈমানের দুর্বল একটা স্তর, কোনো রকম বেঁচে থাকার মতো ঈমান আছে কথাটা বলার মতো একটা স্তর, এই স্তরের খুব একটা গ্রহণযোগ্যতা নেই। বরং গ্রহণযোগ্য ঈমানের স্তর হচ্ছে তুমি হাত দিয়ে প্রতিহত করবে, তুমি মুখ দিয়ে প্রতিহত করবে, আর 3 নম্বরে দুইটার একটাও না পাইলে তোমাকে কাজ হচ্ছে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, তোমার অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আযাফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তরের ঈমান। এখন আমাদের প্রত্যেককেই এই বিষয়গুলোর উপর খেয়াল করতে হবে, বুঝতে হবে ভাই, আজকে কতদিন থেকে আমরা যারা এখানে আসি, কারো 60 বছর, 70 বছর, 40 প্লাস, আমরা কতদিন থেকে এই কথাগুলো শুনতেছি, কিন্তু ভাই এই কথা শোনার পরে এর বাস্তব প্রয়োগ আমরা কিন্তু আজ পর্যন্ত খুঁজে পাই না। এটা খুব দরকার, একটু চিন্তা করার দরকার। আমাদের সামনে সময় খুব সংকীর্ণ সময়, এর মধ্যে যদি আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়, তো তাহলে খেয়াল করতে হবে এ জাতির পরিণতি সামনে আরও কঠিন অবস্থার দিকে ধাবিত হবে। আপনি এই জন্য আমরা প্রত্যেকেই খেয়াল করব, কোনো খারাপ কাজ দেখলে আমরা যদি হাত দিয়ে প্রতিহত করি, আমরা যদি জবান দিয়ে সেটাকে প্রতিহত করি, সর্বনিম্ন কাজ কি করা, অন্তর দিয়ে সেটাকে কি করা ভাই, ঘৃণা করা। এই জন্য আগের আয়াতে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি সৎ কাজে আদেশ করতে পারো, অসৎ কাজে নিষেধ করতে পারো, তোমরা জেনে রাখো, তাহলে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা সফল হয়েছে বলে ঘোষণা দিবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই আব্দুল মুত্তালিব অর্থাৎ আমাদের নবীজির দাদা, তার যে জীবন আদর্শ, তারও একটা চরিত্র, সেখান থেকেও শিক্ষা নিয়েও আমরা সামনের দিকে আগাইতে পারি। তিনি ছিলেন অন্যায়ের প্রতিবাদকারী একজন নেতা।
তো আমরা যে নেতাকে অনুসরণ করব সেই নেতাও কি অন্যায়ের প্রতিবাদকারী হওয়া লাগবে না অন্যায়কারী হওয়া লাগবে? অন্যায়ের প্রতিবাদকারী। সিদ্ধান্ত আপনি নেবেন যে আপনি যাকে মানেন তিনি অন্যায়ের পক্ষে না বিপক্ষে। এটা বিষয় খেয়াল রেখেই আমাদেরকে আগাইতে হবে। এরপরে আব্দুল মুত্তালিব আমাদের নবীর যে দাদা, তার সন্তানদের ব্যাপারে বলা রয়েছে তার মোট 10 জন পুত্র ছিল আর 6 জন কন্যা ছিল। কত হলো? কজন? 16 জন। আর আমাদের হলো 2টি সন্তানে যথেষ্ট, একটি হলে কি হয়? ভালো হয়, না হলে আরও ভালো, এটা প্লাস। ওই জন্য হয়ও না এখন অনেকের। কি ভাই, বেশি বিয়ে শাদী করার পর এখন প্ল্যান করে কিছুদিন একটু শখ শান্তি করি, ঘোরাফেরা করি, তারপরে বাচ্চা কাচ্চা নেব। এখন দেখে এই ঘোরাফেরা করতে করতে লাস্টে আর বাচ্চা হয় না। পরে এখন ডাক্তার কবিরাজ, এখন যদি কল যে খতিব সাহেব সেই পানি ফুকে আপনাকে ঘোষণা যদি কেউ করেন, দেখবেন যদি হ্যাঁ ভারত থেকে আসা লাগে আমার কাছে, তাও আসে পানি ফুকার নেওয়ার জন্য। করে না এরকম? এখন এই ফুকাফুকি দেওয়ার কাজ হয়, ফুকের সময় তোমার পার হয়ে গেছে, এখন আল্লাহ তোমার উপর নারাজ। এই জন্য এমন করা যায় না। পৃথিবীতে থাকার সব থেকে একটা বড় সার্থকতা, ভালোবাসা, পৃথিবীতে শান্তির একটা জায়গা হচ্ছে বাচ্চা। এর থেকে শান্তি, এর থেকে তৃপ্তির জায়গা অন্য কোথাও পাবেন না ভাই। আপনি খেয়াল করেন তো, সারাদিন আপনি অফিস করছেন, অফিস করার পরে বা কাজে কাজ করছেন, কাজ করার পরে বাসাতে গেছেন, বাসাতে যাওয়ার পর পানিও খান নাই, কিন্তু আপনার 2টা বাচ্চা যদি 2 ঘরের মধ্যে আসে, এর থেকে শান্তি, জান্নাতি অনুভূতি আর কোথাও আছে ভাই? এটা সব থেকে ভালোবাসার ছিল। কিন্তু আমরা কি করি? তার উল্টোটা করে চলতেছে। আব্দুল মুত্তালিবের মোট 10 জন সন্তান ছিল ছেলে আর 6 জন ছিল মেয়ে। এই 10 জন ছেলে সন্তানের মধ্যে একজনের নাম হচ্ছে হারেস, আর একজনের নাম জুবায়ের, আবুল আহাব, আবু তালেব, তারপর হচ্ছে গাদিয়িক, মাকহুম, তারপর হচ্ছে জাকার এবং আব্বাস, আবদুল্লাহ আর হামজা। এই মোট হচ্ছে 10টা সন্তান আব্দুল মুত্তালিব। এর মধ্যে 9 নম্বরের নাম হচ্ছে কি? আব্দুল্লাহ। তাহলে আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ, আর নবীর বাবার নাম কি? সবাই বলে বাবার নাম কি? আমাদের নবীর বাবার নাম আব্দুল্লাহ। এখন আমাদের নবীর যে বাবা আছেন আব্দুল্লাহ এবং হামজা, তার চাচা যাকে বলে, অর্থাৎ আব্দুল মুত্তালিবের সর্বছোট্ট সন্তান। এই 2 জনের বয়স কিন্তু খুব একটা বেশি পার্থক্য না, এটাও একটা। আবার আপনি খেয়াল করবেন, এই যে ছোট্ট যে সন্তানটা আছে আব্দুল মুত্তালিবের, আমাদের নবীর বাপের থেকে কিন্তু সে অনেক ছোট। কিন্তু আবার এই দিকে আপনি খেয়াল করবেন, আমাদের যে নবী তিনি এবং এই আমিরে হামজা, এই 2 জনের বয়সেরও খুব একটা বেশি পার্থক্য নাই, অল্প। কারণ আব্দুল মুত্তালিব বিয়ে শাদী পরে আর একটা করছে, অর্থাৎ তার ছেলে আব্দুল্লাহকে বিবাহ দেওয়ার পরে আর একটা বিয়ে করছে আব্দুল মুত্তালিব। সেখান থেকে আমির হামজা অর্থাৎ তিনি নবীজির চাচা, তিনি জন্মগ্রহণ করেছেন। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কথা যদি আপনি খেয়াল করেন এবং তার বাবার বিবাহ শাদীর যে ব্যাপারটা খেয়াল করবেন, সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে মা এবং বাবা ছিল, আমাদের নবীর মায়ের নাম কি বলেন তো? সবাই বলেন। আমাদের নবীর বাবার নাম কি? আমাদের নবীর দাদার নাম কি? আমাদের নবীর দাদার নাম, আমাদের নবীর নাম, হ্যাঁ মাশাআল্লাহ। এগুলো একটু প্র্যাকটিস করলে ভালো হয়, এগুলো খেয়াল থাকে না তো। অনেক সময় জিজ্ঞেস করলে দেখবেন মুখের দিকে তাকায় থাকে যে কি কয়। তাহলে আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাবার নাম হচ্ছে কি? আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব। মাশাআল্লাহ, যে আপনারা অনেকটা 3-4টে সনদ কইতে পারতেছে। তো যাই হোক, আমাদের নবী তার মা এবং বাবার যে বিবাহ শাদীর ব্যাপারটা দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে পিতা আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল মুত্তালিবের যে সন্তান, তার বয়স 24 বছর তখন। এবং আমাদের নবীর মাতা বিবি আমিনার যখন বিবাহ হয় তখন তার বয়স ছিল 14 বছর।
তাহলে আব্দুল্লাহ তার বয়স ছিল কত? 24। আর আমাদের নবীর মায়ের বয়স তখন ছিল কত? 14 বছর। তো এমন একটি সময় বলা রয়েছে যে জুররা নামক একটা গোত্র আছে, এলাকার নাম আছে, সেই গোত্রের আব্দুল ওয়াহাব নামে একজন লোক ছিল। এই আব্দুল ওয়াহাবের মেয়ের নাম হচ্ছে আমিনা। তো পারস্পরিক আলাপচারিতার মধ্য দিয়ে আমাদের নবীর যে বাবা ছিলেন, তার যে আমাদের নবীর যে দাদা, তার সন্তান আব্দুল্লাহকে বিবাহ করার জন্য এই আব্দুল ওয়াহাবের যে কন্যা ছিল আমিনা, তার বিবাহের একটা চুক্তিবদ্ধ করেন এবং এই বিবাহ শাদী করার জন্য তৎকালীন আরবদের রীতি অনুযায়ী তারা ওই গোত্রের কাছে বা ওই গোত্রের দিকে তারা রওনা দেয়। এই রওনা দেওয়ার এক পর্যায়ে আপনারা জানেন যে আমাদের নবীর ওপর প্রথম যখন ওহী নাজিল হয়, ওহী নাজিল হওয়ার পরে তিনি ভয় পাইছেন কি না? ভয় পাওয়ার পরে, এই ভয় পাওয়ার পরে সর্বপ্রথম এই কথাটা কাকে আগে বলছেন বলেন তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পরে এই খবর কাকে আগে বলছেন বলেন তো? ওরাকা বিন নওফেলের কাছে, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাইয়ের কাছে বলছেন, ওরাকা বিন নওফেল। তিনি আবার তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, তার কাছে বলছেন। এখন এটা বোঝানোর জন্য বললে, এই যে ওরাকা বিন নওফেল কে, এইটার জন্য বললাম এই কথাটা। তো আমাদের নবীর বাবার যখন বিবাহ শাদীর যে দলটা, তারা ওই আব্দুল ওয়াহাব মিয়ার মেয়ে আমেনাকে বিবাহ করার জন্য যখন রওনা দেয়, পথিমধ্যে এই ওরাকা বিন নওফেলের বোন, ওরাকা বিন নওফেলের বোন আমাদের নবীর বাবা এবং দাদা সহ যখন এই দলটা যাচ্ছিল, কোনো এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন আব্দুল মুত্তালিব এবং তার সন্তানের বিবাহ শাদীর যে টিম, এই বিশ্রাম নেওয়া অবস্থায় এই ওরাকা বিন নওফেলের বোন রুকনিয়া সে কি করছিল? সেও এই তাওরাত কিতাবের বা জিন জাতির পূজক ছিল এবং পাণ্ডিত্যও তার ছিল, যার ফলে তিনি আমাদের নবী যে পৃথিবীতে আসবেন এইটার সিমটম তিনি আব্দুল মুত্তালিবের যে পুত্র আব্দুল্লাহর চেহারার মধ্যে তিনি দেখতে পাইছিলেন। যার ফলে তিনি কি করলেন? এই আব্দুল মুত্তালিব তার সন্তানের বিবাহ যাত্রীর দলটা তারা যেখানে আশ্রয় নিতেছিলেন, দম নিচ্ছিলেন, এমন একটা জায়গার মধ্যে ওই ওরাকা বিন নওফেলের যে বোন ছিল, তিনি এসে আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে তিনি একদম হতবিহ্বল হয়ে যায় এবং আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয়। বিবাহ করতে যাবে কোথায়? আর প্রস্তাব পেল মাঝেই। কিন্তু এই প্রস্তাবকে তারা প্রত্যাখ্যান করে, কারণ আসলে এই বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর যখন তারা সেই গোত্রের কাছে যায়, বিবি আমিনাকে বিবাহ শাদী করে এবং ফেরত আসার পরে আবার ওরাকা বিন নওফেলের যে বোন ছিল রুকনিয়া, তার সাথে দেখা হয়েছিল, কিন্তু তিনি এখন আর বিবাহ শাদীর কোনো প্রস্তাব দেয় নাই। কারণ যেই নূরটা তার কপালের মধ্যে থাকার কথা ছিল আমার নবী, এই নূরটা তিনি তখন আর দেখে নাই, যার ফলে তার ওই রুচিবোধ, ওই বিবাহ করার চিন্তাও তার মাথার মধ্যে আর আসে নাই। মুআজ্জাজ হাজিরিন, আমরা আমাদের নবীর যে বংশানুক্রমিক ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নবীর জীবনের উপর সত্যান্বেষী অবস্থায় আমাদের সকলকে সুন্দর করে আমাদের জীবনটাকে আমাদের নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন।